Religion and Spirituality Bengali Book Summary Episode 2 Reading Genesis. Discover the literary richness and deep meaning of Genesis. অর্থাৎ জেনেসিস পড়া। জেনেসিসের মধ্যে থাকা সাহিত্যিক সমৃদ্ধতা এবং গভীর অর্থ আবিষ্কার করা। লিখছেন মারিলিন রবিনসন। ইন্ট্রোডাকশন। রিডিং জেনেসিস। ভূমিকা। জেনেসিসের লুকানো সাহিত্যিক রত্ন আবিষ্কার, এক নতুন দৃষ্টিকোণ। আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার বছর পেরিয়েও কেন জেনেসিস মানুষকে মুগ্ধ করে রাখে? এবার এই বাইবেলের প্রথম বইটা নিয়ে নতুনভাবে ভাবুন, খ্যাতনামা লেখিকা মেরিলিন রবিনসনের চোখ দিয়ে। জেনেসিস কি শুধু পুরনো ধর্মীয় গল্প? না ভাই, আবার ভাবুন, এই প্রাচীন লেখা আসলে এমন একটা গল্প বলার শিল্পকর্ম যা আধুনিক সাহিত্যকে চ্যালেঞ্জ জানায়। রবিনসন দেখিয়েছেন জেনেসিসকে সাহিত্য হিসেবে দেখলে এর চিরন্তন বার্তাগুলো বুঝতে নতুন নতুন রাস্তা খুলে যায়। এই বইতে যেভাবে গল্পগুলো লেখা হয়েছে তা জানলে আপনি অবাক হবেন। সৃষ্টির গল্প, আদম আর ইভ, নোয়ার নৌকা, এরা কি শুধু পরিবারের স্কুলের গল্প? একদম না। এগুলো এমনভাবে লেখা যাতে গভীর অর্থ লুকিয়ে থাকে প্রতিটা লাইনে। আর মজার ব্যাপার কি জানেন? জেনেসিসকে সাহিত্য হিসেবে দেখলেও এর আধ্যাত্মিক গুরুত্ব কমে না, বরং এটা আরো বেশি অর্থবহ হয়ে ওঠে। আপনি নতুন নতুন লেখার কৌশল, বারবার ফিরে আসার থিম আর গল্পের প্যাটার্ন খুঁজে পাবেন যেগুলো আগে চোখে পড়েনি। রবিনসন দেখিয়েছেন জেনেসিসের লেখকরা শুধু ইতিহাস লিখছেন না, তারা আসলে আর্ট বানাচ্ছিলেন। প্রতিটা শব্দের ব্যবহার, গল্পের গঠন আর চরিত্রের প্রয়োগের পেছনে ছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্য। মনে হবে যেন একটা গোপন কোড ভাঙছেন যা সবকিছু আরো স্পষ্ট করে দিচ্ছে। আপনি ধর্মীয় পণ্ডিত হন বা প্রাচীন সাহিত্যের প্রতি কৌতূহলী, এই দৃষ্টিভঙ্গি আপনার জেনেসিস পড়ার অভিজ্ঞতা পুরো বদলে দেবে। আপনি গল্পগুলোর মধ্যে সংযোগ খুঁজে পাবেন, চরিত্রগুলোকে আরো ভালোভাবে বুঝবেন আর লেখার অসাধারণ দক্ষতার প্রশংসা করতে পারবেন। এই পদ্ধতির একটা বড় সুবিধা হলো এটা সবার জন্য কাজ করে। আপনি যদি ধর্মীয় নাও হন, তবু সাহিত্য হিসেবে জেনেসিসের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর আপনি যদি ধর্মীয় হন, তবে এর শিল্পসম্মত দিক আপনার আধ্যাত্মিক সংযোগকে আরো গভীর করবে। রবিনসনের বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে জেনেসিস বড় বড় প্রশ্ন তোলে, মানব প্রকৃতি, নৈতিকতা আর স্রষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে, আর সেগুলো সুন্দর গল্প বলার মাধ্যমে প্রকাশ করে। এগুলো শুধু সময়ের সঙ্গে বয়ে আসা গল্প না, বরং সচেতনভাবে তৈরি এমন লেখা যা আজও আমাদের সঙ্গে কথা বলে। জেনেসিসকে নতুনভাবে আবিষ্কার করতে প্রস্তুত? এই দৃষ্টিকোণ আপনার ধারণা বদলে দেবে। ইতিহাসের অন্যতম প্রভাবশালী বইটা নিয়ে সাহিত্যের আবিষ্কারের উত্তেজনা আর আধ্যাত্মিক জ্ঞানের গভীরতা দুটোরই জন্য তৈরি হন। প্রথম অধ্যায়, জেনেসিস, এক সাহিত্যিক মহাকাব্য। জেনেসিস শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি সুচারুভাবে গড়া সাহিত্যকর্ম যেখানে মানব জাতি আর ঈশ্বরের সম্পর্কে গভীর গল্প বলা হয়েছে। যদিও লক্ষ লক্ষ মানুষ এটিকে পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে মানেন, এটি একসাথে সুন্দরভাবে লেখা একটি গল্প যা গভীর অর্থ বহন করে। জেনেসিস কোনো এক ব্যক্তি একসময় লেখেননি, এর গল্পগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচারিত হয়েছে। পণ্ডিত ও রাব্বিদের হাতে যত্ন নিয়ে গড়ে উঠেছে। প্রথমে এই গল্পগুলো মুখে মুখে প্রচারিত হতো, তারপর তা লেখা হয়, যা দেখায় এই গল্পগুলো সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই টেক্সটটি ধর্মতত্ত্ব আর গল্প বলার মিশ্রণে অনন্য। সৃষ্টির কাহিনী, মানব পাপ, মহাপ্লাবন আর প্রাচীন পিতৃপুরুষদের গল্পগুলো স্রেফ ইতিহাস নয়, এগুলো এমন সূক্ষ্মভাবে লেখা গল্প যা ঈশ্বর, মানুষ আর পৃথিবী সম্পর্কে জটিল ধারণা বুঝতে সাহায্য করে। জেনেসিসের লেখকরা শুধু ঘটনাগুলো রেকর্ড করার লোক ছিলেন না, তারা ছিলেন দক্ষ গল্পকার আর ধর্মতত্ত্ববিদ যারা ভাষার শক্তি অসাধারণভাবে ব্যবহার করেছিলেন। তাদের লক্ষ্য ছিল ঈশ্বরের সঙ্গে তাদের জনগণের সম্পর্ককে ধরে রাখা। এই গল্পগুলো সম্ভবত এক্সোডাসের সময় তৈরি হয়েছিল, যখন একটি জনগোষ্ঠী তাদের জাতীয় পরিচয় গড়ে তুলেছিল। এই কাহিনীগুলো তাদের ইতিহাস আর ঈশ্বরের সঙ্গে তাদের সংযোগ বুঝতে সাহায্য করেছিল। এই গল্পগুলো তৈরি করে তারা তাদের আধ্যাত্মিক জ্ঞানকে শক্তিশালী আর স্মরণীয় ভাষায় প্রকাশ করেছিলেন। জেনেসিসকে সাহিত্য হিসেবে পড়লে এর গভীরতা আরো স্পষ্ট হয়। এই টেক্সট দেখায় কতটা যত্ন নিয়ে শব্দ বাছাই করে গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করা যায়। এটি শুধু ঘটনাবলী রেকর্ড করার বিষয় নয়, বরং এমন অর্থবহ গল্প তৈরির ব্যাপার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে সাড়া জাগায়। জেনেসিসের সৌন্দর্য এখানেই যে এটি ধর্মীয় শিক্ষা আর আকর্ষণীয় গল্প বলাকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে। প্রতিটি গল্পে এমন বহুস্তর অর্থ থাকে যা পাঠকদের অস্তিত্ব, নৈতিকতা
সৃষ্টিশীলতা আর ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবতে উৎসাহিত করে। পণ্ডিতরা স্বীকার করেন যে জেনেসিস বুঝতে হলে এর ঐতিহাসিক প্রেক্ষাপট আর সাহিত্যিক শৈলী দুটোই উপলব্ধ করতে হবে। এই টেক্সট দেখায় কিভাবে মানব সৃষ্টিশীলতা, আধ্যাত্মিক বোঝাপড়া, অন্বেষণ আর প্রকাশ করতে কাজে লাগানো যায়। অবশেষে জেনেসিস একটি অসাধারণ ধর্মীয় সাহিত্য কর্ম হিসেবে দাঁড়িয়ে আছে। এটি দেখায় গল্প কিভাবে আধ্যাত্মিক জ্ঞান বহন করতে পারে, সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলতে পারে আর শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অনুপ্রাণিত করতে পারে। দ্বিতীয় অধ্যায়, জেনেসিস সৃষ্টি, এক অনন্য গল্প। জেনেসিস বইটা এক অসাধারণ সৃষ্টির গল্প বলে। অন্যান্য প্রাচীন মিথের মতো জটিল না। এখানে খুব সহজ আর শক্তিশালী একটা উপায় ঈশ্বর পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। মাত্র 6 দিনেই সবকিছু তৈরি হয়ে যায়। গল্পটা শুরু হয় একটা গভীর বাক্য দিয়ে। শুরুতে ঈশ্বর আকাশ আর পৃথিবী সৃষ্টি করলেন। এই কয়েকটা কথার মধ্যেই পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারটা ধরা আছে। অন্য প্রাচীন মিথের তুলনায় এটা পুরোপুরি আলাদা। মেসোপটেমিয়ান আর গ্রিক মিথে সৃষ্টি মানেই দেবতাদের মধ্যে বিশাল যুদ্ধ বিগ্রহ, একাধিক দেবতা মারামারি আর লড়াই করে দুনিয়াটা তৈরি করেন। কিন্তু জেনেসিসের গল্প একেবারেই আলাদা। জেনেসিসের হিব্রু ঈশ্বর পুরোপুরি আলাদা। ওনার কোনো ব্যাখ্যা দরকার হয় না, না আছে কোনো পূর্বপুরুষ। এখানে কোনো মহাজাগতিক যুদ্ধ নেই, বরং ঈশ্বর শুধু বলেন আর সেটা ঘটে। আলো হোক, উনি বলেন আর আলো দেখা দেয়। প্রতিটা সৃষ্টি ধাপের পর ঈশ্বর একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, এটা ভালো। এই বাক্যটা বারবার আসে। এটা দেখায় যে দুনিয়াটা নিজের মধ্যে একটা ভালোত্ব ধরে রেখেছে আর একটা ঈশ্বরের ইচ্ছা মতো তৈরি। সৃষ্টির পুরো প্রক্রিয়াটা নির্দিষ্ট একটার পর একটা ধাপে এগোয়। প্রথমে আলো, তারপর আকাশ, জমি আর সমুদ্র, এরপর গাছপালা, তারপর সূর্য, চাঁদ আর তারকারা, এরপরে প্রাণীরা আসে, অবশেষে মানুষ সৃষ্টি হয়, নারী আর পুরুষ, ঈশ্বরের নিজের প্রতিমূর্তি হিসাবে। সপ্তম দিনে ঈশ্বর বিশ্রাম নেন। এই দিনটা পবিত্র হয়। এর মাধ্যমে সৃষ্টির জন্য একটা নিদর্শন তৈরি হয়। পুরো গল্পটার মধ্যে একটা তাল আছে, একটা ছন্দ আছে। মজার ব্যাপার হলো জেনেসিসের এই সৃষ্টি গল্পের সাথেও আধুনিক বিজ্ঞান চিন্তার কিছু মিল আছে। গল্পটা শুরু হয় শূন্যতা থেকে। এটা কিছুটা বিজ্ঞানের ক্রিয়েশন ফ্রম নাথিং এর মতো। প্রাচীন মিথের মতো এখানে কোনো আগের বস্তু বা জটিল দেবতাদের বংশানুক্রম দরকার হয় না। এই গল্প পুরনো মিথের ঐতিহ্যকে চ্যালেঞ্জ করে। এটা দেখায় যে সৃষ্টি একটা গোছানো উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। ঈশ্বরের প্রতিটা কাজ সোজাসাপটা আর অর্থপূর্ণ। এক ধাপ আরেকটার উপর দাঁড়িয়ে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ পৃথিবী তৈরি করে। জেনেসিস শুধু একটা ধর্মীয় গল্প নয়, এটা অস্তিত্ব নিয়ে একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি দেয়। এই সৃষ্টি কাহিনী বোঝায় যে ব্রহ্মাণ্ড এলোমেলো নয়, বরং এর পেছনে একটা উদ্দেশ্য আছে। কসমিক ঘটনাগুলোর ভেতরে গভীর মানে লুকিয়ে আছে। এই প্রাচীন লেখা আজও পাঠকদের অনুপ্রাণিত করে আর ভাবায়। এই সহজ অথচ গভীর ভাষা আমাদের শুরু আর উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন তোলে। তৃতীয় অধ্যায়, ঈশ্বরের করুণা প্রকাশিত। কাইনে আর আবেলের গল্প বাইবেলের এক শক্তিশালী কাহিনী, যা মানুষের স্বভাব আর ঈশ্বরের জটিল চরিত্রের দিকটা তুলে ধরে। দুই ভাই ঈশ্বরের কাছে উপহার নিয়ে আসে। আবেল একজন রাখাল, তার সেরা গবাদি পশু উৎসর্গ করে। কাইন একজন কৃষক, কিছু ফল নিয়ে আসে। ঈশ্বর আবেলের উপহারটা পছন্দ করেন। এটা দেখে কাইনের ভেতরে ঈর্ষা জন্মায়। রাগে উন্মত্ত হয়ে কাইন তার ভাইকে মেরে ফেলে। এটা বাইবেলের ইতিহাসে প্রথম খুন। বাইবেল বারবার মানুষের জীবনের গুরুত্বের কথা বলে। মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি হিসেবে তৈরি, তাই কারো প্রাণ নেওয়া মানে ঈশ্বরের উপরেই আঘাত করা। তবে আশ্চর্যের বিষয় হলো এই ভয়ানক অপরাধের জন্য ঈশ্বর কাইনকে হত্যা করেন না, বরং তিনি কাইনের উপর একটা রক্ষা কবচের চিহ্ন রাখেন। এই চিহ্ন তাকে অন্য কারো প্রতিশোধ থেকে বাঁচায়। ঈশ্বরের এই প্রতিক্রিয়া সাধারণ ধারণার বিপরীত। তিনি অপরাধীকে রক্ষা করেন, শাস্তি দেন না। এতে ঈশ্বরের ন্যায় বিচার আর দয়ার গভীরতর দিকটা প্রকাশ পায়। কাইন বেঁচে থাকে, পরিবার গড়ে তোলে, আর তার বংশধর হিসেবে আসে এনাচ, একজন বিশেষ ব্যক্তি যিনি মৃত্যুর স্বাদ পাননি। এটা ঈশ্বরের অপ্রত্যাশিত করুণার উদাহরণ। পুরো জেনেসিসে দেখা যায় শাস্তির ব্যাপারে ঈশ্বর এক ধরনের অসামঞ্জস্যতা দেখান। আদাম আর ইভ নিষিদ্ধ ফল খাওয়ার পরও মারা যায় না, তাদের শুধু এডেন থেকে বের করে দেওয়া হয়। মহাপ্লাবনের সময় নোয়ার পরিবারকে বাঁচানো হয়। এই গল্পগুলো ঐতিহ্যবাহী শাস্তির ধারণাকে চ্যালেঞ্জ করে। ঈশ্বরের ন্যায় বিচার তাৎক্ষণিক কঠোর প্রতিশোধ
মনুষ্যদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মধ্যে থাকে করুণা আর সংশোধনের সুযোগ। গল্পটা দেখায় যে ঈশ্বরের ভালোবাসা মানুষের বিচারবোধের চেয়ে অনেক বড়। দয়া প্রায় কঠোর রায়কে ছাপিয়ে যায়, শাস্তির সাথে পুনরুদ্ধারের সুযোগও মেলে। কাইনের গল্প আমাদের ক্ষমতাশীলতা আর দ্বিতীয় সুযোগ সম্পর্কে বড় শিক্ষায় ভরিয়ে দেয়। এটা দেখায় যে মানুষের ভুল মানেই চূড়ান্তভাবে প্রত্যাখ্যান নয়। ঈশ্বরের এই দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি তার গভীর প্রতিশ্রুতি প্রকাশ করে। মানুষ যত বড় ভুলই করুক না কেন, আশা এখনো বেঁচে আছে, পুনরুদ্ধার সবসময় সম্ভব। এই বাইবেলীয় কাহিনী পাঠকদের করুণা, ন্যায় বিচার আর ঈশ্বরের ভালোবাসা নিয়ে ভাবতে উন্মুক্ত হয়। এটা বোঝায় যে সহানুভূতি আর জবাবদিহি পাশাপাশি থাকতে পারে। কাইনে আর আবেলের গল্প আজও পাঠকদের অনুপ্রাণিত করে আর ভাবায়। এটা মানব স্বভাব আর ঈশ্বরের সম্পর্কের জটিলতা তুলে ধরে। চতুর্থ অধ্যায়, বাবেলের টাওয়ার, ঈশ্বরের জ্ঞান। বাবেলের টাওয়ারের গল্প মানুষের স্বভাব আর ঈশ্বরের গভীর বুদ্ধিমত্তা সম্পর্কে অসাধারণ শিক্ষা দেয়। মহাপ্লাবনের পর নোয়ার বংশধরেরা দ্রুত বংশবৃদ্ধি করে। সবাই এক ভাষায় কথা বলতো আর একটা সাধারণ লক্ষ্য নিয়ে একসাথে কাজ করত। ওরা ঠিক করেছিল আকাশ ছোঁয়া বিশাল একটা টাওয়ার বানাবে। এই নির্মাণ মানুষের একতা আর ক্ষমতার প্রতীক ছিল, কিন্তু ঈশ্বর তাদের এই প্রচেষ্টায় অন্য কিছু দেখতে পেলেন। ওরা এমন একটা কাঠামো বানাতে চাইছিল যেটা ঈশ্বরের শক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এই টাওয়ার ছিল মানুষের অসীম উচ্চাকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তারা বিশ্বাস করত একসাথে থাকলে তারা সবকিছু করতে পারবে। ঈশ্বরের প্রতিক্রিয়া ছিল অপ্রত্যাশিত। তিনি মানুষকে ধ্বংস না করে তাদের ছড়িয়ে দিলেন আর তাদের ভাষা গুলিয়ে দিলেন। এই কাজটা শুধু শাস্তি ছিল না, বরং রক্ষণমূলকও ছিল। বাইবেলের পাঠ দেখায় যে ঈশ্বর মানুষের অসাধারণ ক্ষমতা চিনতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন লাগামহীন উচ্চাকাঙ্ক্ষা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। ভাষার বিভাজনের মাধ্যমে ঈশ্বর একটা প্রাকৃতিক সীমা তৈরি করলেন। এই হস্তক্ষেপ মানব সৃজনশীলতাকে ধ্বংস করার জন্য ছিল না, বরং সম্ভাব্য বিপর্যয় ঠেকানোর জন্যই করা হয়েছিল। ঈশ্বর মানুষের বুদ্ধিমত্তাকে সম্মান করলেও প্রয়োজনীয় সীমাবদ্ধতা বজায় রাখেন। গল্পটা ঈশ্বরের একটি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দেখায়। তিনি মানব মেধাকে অসাধারণ মনে করেন, কিন্তু এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। আমাদের উদ্ভাবনী ক্ষমতা শক্তিশালী, কিন্তু নিয়ন্ত্রণ ছাড়া তা বিপজ্জনক। ভাষার বৈচিত্র্য মানুষের লাগামহীন উচ্চাকাঙ্ক্ষার উপর প্রাকৃতিক একটা বাঁধ হিসেবে কাজ করে। বিভিন্ন ভাষা মানুষকে ধীরে চলতে, চিন্তা করতে আর সমস্যার সমাধানে পরিমিত পন্থা নিতে বাধ্য করে। এই গল্পটা ঐতিহ্যবাহী শাস্তির সহজ ধারণাকে চ্যালেঞ্জ করে। এটা দেখায় যে ঈশ্বর মানুষের বুদ্ধিকে সম্মান করেন, তবে সাবধানতাও বজায় রাখেন। আমাদের সৃজনশীলতা মূল্যবান, তবে সেটা দিক নির্দেশনা ছাড়া নয়। বাবেলের টাওয়ার আমাদের সহযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা আর বিনিময়ের গুরুত্ব শেখায়। এটা মানে করিয়ে দেয় যে বড় সম্ভাবনার জন্য প্রজ্ঞা আর সংযম প্রয়োজন। ঈশ্বরের হস্তক্ষেপ মানেই সবসময় ধ্বংস নয়। অনেক সময় এটা হয় বেড়ে ওঠা আর বোঝাপড়ার সুযোগ তৈরি করার জন্য। ঈশ্বরের কাজগুলো মানুষকে তার নিজের চরম প্রবণতা থেকে রক্ষা করে। গল্পটা আজও আমাদের মানুষ হিসেবে একত্রে অর্জন, উচ্চাকাঙ্ক্ষা আর প্রজ্ঞার প্রয়োজনীয়তার উপর ভাবতে উদ্বুদ্ধ করে। পঞ্চম অধ্যায়, জেনেসিস, মন্দের রহস্য বোঝা। জেনেসিস বইটা মন্দ আর মানুষের কষ্ট নিয়ে গভীর প্রশ্ন তোলে। এখানে কোনো সহজ উত্তর দেওয়া হয় না, বরং মানুষের স্বভাব আর ঈশ্বরের সাথে সম্পর্ক নিয়ে গভীর ভাবনা প্রকাশ করে। জেনেসিস দেখায় কিভাবে মানবজাতি ধীরে ধীরে ঈশ্বরের সান্নিধ্য থেকে দূরে সরে যায়। এই গল্পগুলো শুধু প্রাচীন কাহিনী নয়, বরং মানুষের সীমাবদ্ধতা আর ভুল করার প্রবণতা নিয়ে শক্তিশালী প্রতিফলন। গল্প শুরু হয় আদাম আর ইভের নিষিদ্ধ ফল খাওয়ার সিদ্ধান্ত নিয়ে। এই মুহূর্তটা মানুষের প্রথম বড় ফ্রি উইলের ব্যবহারকে তুলে ধরে। জ্ঞান আর স্বাধীনতা বেছে নিয়ে তারা দুনিয়ার কষ্ট আর ভোগান্তির সূচনা করে। এর পরের গল্পগুলো, যেমন কাইনে আর আবেলের নোয়ার প্লাবন আর বাবেলের টাওয়ার, দেখায় কিভাবে মানুষের কাজগুলোই অনেক সময় যন্ত্রণা তৈরি করে। এসব কাহিনী দেখায় যে মন্দ অনেক সময় ঈশ্বরের শাস্তি নয়, বরং মানুষের ভুল সিদ্ধান্তের ফল। তবে এই কঠিন গল্পগুলোর মাঝেও আশার একটা ধারা আছে। পতনের পরও ঈশ্বর মানুষকে পরিত্যাগ করেন না, বরং এই সম্পর্ক আরো গভীর আর ঘনিষ্ঠ হয়ে যায়। আব্রাহামের সাথে চুক্তি একটা গুরুত্বপূর্ণ মোড়। ঈশ্বর আব্রাহামকে অগণিত বংশধরের প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতের কষ্টকে স্বীকার করেও আশার আলো দেখান। এটা বোঝায় যে কষ্টের পেছনে একটা গভীরতর অর্থ থাকতে পারে, যেটা সরাসরি বোঝা যায় না। জেনেসিস কষ্টকে একটা রহস্যময় ঈশ্বরীয় পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করে। মন্দ কেন আছে তা ব্যাখ্যা করে না, তবে ইঙ্গিত দেয় যে মানুষের অভিজ্ঞতাগুলো একটা বড় জটিল পরিকল্পনার অংশ। এই গল্পগুলো
গল্পগুলো পাঠকদের ভালো আর মন্দের সহজ ব্যাখ্যার বাইরে চিন্তা করতে বাধ্য করে। এটা দেখায় যে মানুষ একই সাথে বড় ভুল আর বিশাল সম্ভাবনার অধিকারী। ঈশ্বরের করুণা এখানে একটা ধারাবাহিক বিষয়। মানুষ বারবার ব্যর্থ হলেও ঈশ্বর পাশে থাকেন। গল্পগুলো দেখায় কিভাবে মানুষের অসম্পূর্ণতা আর ঈশ্বরের ভালোবাসার মধ্যে সম্পর্ক অটুট থাকে। বাইবেলীয় এই পাঠ জটিলতাকে গ্রহণ করতে বলে। মন্দকে বোঝার জন্য আমাদের বিনয়ী হতে হবে আর আমাদের সীমাবদ্ধতা স্বীকার করতে হবে। জেনেসিস কষ্ট নিয়ে একটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি দেয়। এটা যন্ত্রণা স্বীকার করে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য আশা রাখে। গল্পগুলো মনে করিয়ে দেয় আমাদের বোঝাপড়া অসম্পূর্ণ। শেষ পর্যন্ত এই বইটা মানুষের স্বভাব নিয়ে গভীর ধ্যান ধারণা উপস্থাপন করে। এটা দেখায় কিভাবে সিদ্ধান্ত, স্বাধীন ইচ্ছা আর ঈশ্বরের করুণা একসাথে কাজ করে এক জটিল দুনিয়ায়। উপসংহার। জেনেসিস গভীরতর দৃষ্টিভঙ্গি। জেনেসিস শুধু একটা পুরনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা মানুষের জীবনের গভীর অভিজ্ঞতাগুলো নিয়ে লেখা শক্তিশালী একটি রচনা। এই বইয়ে এমন গল্প বলা হয়েছে যেগুলো সাধারণ কথার বাইরে গিয়ে মানুষের সংগ্রাম, আশা আর জীবনের অর্থ খোঁজার যাত্রাকে তুলে ধরে। জেনেসিস মানুষের আর ঈশ্বরের সম্পর্ক নিয়ে কথা বলে। এতে দেখানো হয় কিভাবে মানুষ চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর ঈশ্বরের দিক নির্দেশনা তাদের কঠিন সময়ে সহায়তা করে। এই বই জীবনযাত্রার খারাপ দিকগুলোকে এড়িয়ে যায় না, বরং দেখায় কিভাবে করুণা আর আশা কঠিন সময়েও টিকে থাকে। গ্রন্থটি মানুষের ক্ষমতার জটিল প্রাকৃতিক প্রকাশ করে। এটা দেখায় মানুষ ভালো আর খারাপ দুই ধরনের সিদ্ধান্ত নিতেই সক্ষম। একই সঙ্গে এটা ঈশ্বরের ধারাবাহিক উপস্থিতি আর করুণাকে তুলে ধরে, এমনকি মানুষ ভুল করলেও। গল্পগুলোর মাধ্যমে জেনেসিস কষ্ট, মন্দ আর পরিত্রাণের মতো বিষয়গুলো আলোচনা করে। এটা পাঠকদের মনে করিয়ে দেয় যে অন্ধকার সময়েও আশা থাকে। বইটা শেখায় মানুষ নিখুঁত নয়, কিন্তু তাদের সবসময় একটা বড় শক্তির সমর্থন পাওয়া যায়। পাঠকরা এই প্রাচীন গ্রন্থ থেকে জীবন, সংগ্রাম আর বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে। জেনেসিস দেখায় যে মানুষের গল্পগুলো জটিল, তবে এগুলোতে সবসময় বৃদ্ধির আর বোঝাপড়ার সম্ভাবনা থাকে।